जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, जिसने उन्हीं पैदा किया, जिसने उन्हीं पैदा किया, खुद वो भी शायदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। कुछ आवाज बोलो ना सुभान अल्लाह अकबर। বাবারে বাবারে আল্লাহু আকবার। গাজী দিন মিল্লাত শেরে বাংলার তাওয়াজ্জুহ আমাদের মাঝে আছে না নাই? ওনার মাথা ফাটা রক্তের কারণে আজকের মিরাজের নবী, আজকের ইয়া নবী সালাম, আজকে সুন্নি উলামায়ে কেরামদের ময়দানে ময়দানে চষে বেড়াইয়ে অর্থ ইনকাম করেন। না বলার কোনো জো আসেনি। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। নুন খাইলে গুল গাইতে হয়। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কি না বন্ধুরা? সময় স্বল্পতার দিকে তাকিয়ে একটু করে ইঙ্গিত না দিলে দুনিয়ার জগতের কারো কথা শুনবো না। এমন একজন নবী আছে যিনি হলেন আল্লামা জামি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ সুবহানাল্লাহ। আমাদের মতো টুডাভাড়া বড় নওরা ফাঁস, বড় কামিল ফাঁস, কিসের আসাম যার ইশকে মুস্তাফার সামনে, প্রেমের সামনে খুদ মুস্তাফা এলান দিয়ে দিলেন, আব্দুর রহমান যদি আমার রওজার ভিতরে আসে আমি রাসূল মাজারে রওজায় শুয়ে থাকতে পারবো। সুবহানাল্লাহ। আর আমি যদি উঠে পড়ি, আমার চেহারা যদি আব্দুর রহমান দেখে সাথে সাথে জান করবো। বলুন না সুবহানাল্লাহ। রাসূল করেনি, উনি তো সাহাবী ছিলেন, ঠিক না? তো সাহাবী হয়ে খায়রুত তাবিঈন করে হলো। সুবহানাল্লাহ। আমার রাসূল গায়েব জানে না। আরে বাবারে বেশি রাখে। ইয়া রাসূলুল্লাহ কেন আপনি সাক্ষাৎ দিলেন না? বলতে তার কাছে একজন বুড়ি মা আছে। সুবহানাল্লাহ। আমি মুস্তাফা উম্মতের পাগল। ওয়াইসুল করনি তো মারে কাছে কা ওয়াইসুল করনি কারে কাছে। সুবহানাল্লাহ বলতেন। आशिक उनका ऐसा बनो, आशिक उनका ऐसा बनो जैसे वैसुल करनी बने। हाँ, जैसे वैसुल करनी बने। प्यारे नबी की एक दात पर, प्यारे नबी की एक दात पर उनको 32 गिराना भूल गए। हाँ, भूल गए। इसके नबी, हाँ इसके नबी दिल में पैदा करो, इसके नबी दिल में पैदा करो। क्या रसूल खुदा को भूल गए।
हाँ भूल गए, याद नहीं क्या भूल गए, याद नहीं क्या भूल गए, हजरत बिलाल की वो अज़ान, हजरत बिलाल की वो अज़ान, आए आज़ान में जब नाम नबी, आए आज़ान में जब नाम नबी, गिर के पढ़ने की बाती भूल गए, हाँ भूल गए, इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए, ठीक ना बंदरा কত বড় নবীর প্রেমিক, উহুদের ময়দানে একটি দন্দার মোবারক শহীদ। একবার জিজ্ঞাসা, বন্ধু বললাম তুই মদিনার রওজা থেকে আসতে লাগলি, একবার বল মদিনা শরীফ ঘুরে আমার নবীর কোন দন্দার মোবারক শহীদ? কেউ বলে যে এটি, দেরি করে না চক্করে ভেঙে ফেললেন একটা কবিরা গুণা, আর বলে যে না না তুমি পাগল, এটা না আমি এটা দেখেছি, আর একটা ভাঙলেন। তৃতীয় নম্বর যখন এসে না এটাও না এটাও না, মনে হয় এটা, বলে ওঠাও ভাঙলেন। এবার নিজে নিজে একিন করলেন, তিনজনের সোয়াব পেয়ে গেলাম, এটাও না এটাও না এটাও না। একদিনও আমার মোস্তফার যে দন্দান ছেড়ে দুনিয়ার জগতের মধ্যে আহার নেবে, আমি কোন জাতের উম্মত হলাম? 32টি দন্দান এক এক করে শহীদ করে 32টি কবিরা গুনাহ করার পর আমার নবী বললেন, ওয়াস তোমাকে জাহান্নামী বলবে, আমি রাসূল জাহান্নামী বলে আমার নূরানি জুব্বা মুবারক দিয়ে উপহার বানিয়ে দিলাম। আসুন বাবা, ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলার কথা নয়, এখানে আব্দুর রহমান জানি একটু করে ইঙ্গিত, মদিনার রওজা আসতে পেরেছেন, ঢুকতে পেরেছেন, কোনদিন সুযোগ পেয়েছেন? শেষ অবস্থায় তিনটি, একটা বলতে গেলে আমার ঘন্টাখানেক লাগবে। দেখেন আমাদের শায়রা আহলে সুন্নাত আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, আমাদের শরফ পাঠা মীর আফাজ চৌধুরী জামে মসজিদের সুযোগ্য খতিব, আমার ছোট ভাই ওয়াইজে খুশবয়া হযরতুল আল্লামা জনাব মাওলানা ওয়াহিদুর রহমান হাকিমি আল কাদরি মুদাসিল হুলানি আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমিন বলেন, মারহাবা বলেন না। কি বেতন বড়দা সিনান্দে আর নতুন করে সিনাদাম করবে না, ইয়া সিনাদ দিবা দিদি না, আল্লাহ কবুল করে। আগে তেরুড়িদের কি আমরা তো কষ্ট হয় কিনা, আব্দুর রহমান জামি আজকে চিনে সাঙ্গাই দিয়ে হয়তো বুঝি বললো বাবা এটা আরো সাঙ্গাই ছিল। বন্ধুরা রাজের খেলা, হযরতে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জগৎকে তাজ্জিবের ঠেলে ডিক্লেরেশন দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ পারবো না, ওই নবী তো একবার বললেই পারবে। তাহলে আশিকের মধ্যে ভিন্নতা আছে না নাই? তো উনি আখের লিখতে লাগলেন, রাসূল একবার যখন দেখা দিলেই না, তবে আখেরি সময় কি দেখা দেবেন না? সুবহানাল্লাহ। তুমি আখিরে নমাই চলওয়ে দিদার জামিরা, সুবহানাল্লাহ। তুমি আখিরে নমাই চলওয়ে দিদার জামিরা, জলফ তু হামারা उम्मीद दारो या रसूल अल्लाह, ज़ल्फ़ तू हमारा उम्मीद दारो या रसूल अल्लाह। सुभान अल्लाह। अच्छा देखा ना তার খবর তো সবার কাছে জানা। উনি আব্দুর রহমান জামির তাফসীর করতে লাগলেন, ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। মিলাদুন নবী, সুবহানাল্লাহ। সবাই পড়ে, আমি আমার দাদাদেরকে ভাইদেরকে বাবাদেরকে শুনছি, আগর নামে মুহাম্মদ
মিরাজুন নবী তালাশ করে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। अगर नाम में मोहम्मद नया सफी आदम आदम याफ्ते तौबा नमाज करके न जाइना। कुछ आवाज तो बोलो ना। सुनो আরো জোরে বলতে হবে। নবীর কারণে গোটা বিশ্ব নূহ আলাইহিস সালাম খ্রিস্টি তুফানের মধ্যে মুক্তি হতো না। আমার 350 বছর কান্নার পর আদম ও সফিউল্লাহ লবজিস করা হতো। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এটা তো কুদরতের খেলা। আর যখনই একটা হবে মিলাদুন নবী নাই, একবার রিচার্জ করবেন না। আমাদেরকে মারা উঠতে লাগলেন কেন? আরাফাতের ময়দানে সব কাজ আপনি করলেন। কাবা শরীফের তাওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, হজরে আসওয়াদ চুমু দিলেন, রুকনে ইয়ামানির মধ্যে শুয়ে পড়লেন, মাকাম ইব্রাহিম নিয়ে নামাজ পড়লেন, মুলতাজিম ধরে কান্নাকাটি করলেন, আপনার মিনা মুজদালিফা গেলেন। আরাফাতের ময়দানে যাওয়া হলো না। হজ হবে? কথা বলেন, হজ হবে? একটিবার বলেন তো দেখি আরাফাতের ময়দান হজ কেন? আরাফাতের ময়দান এতটুকু। আরাফাতের ময়দান হজ বাবা আদম আর হাওয়ার মিলন মেলা। আমার মাহবুবের ঈদে মিলাদে মুস্তাফা আব্দুর রহমান জান সুবহানাল্লাহ। আর মানতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আপনি 5 লাখ টাকা খরচ করে সব কাজ করলেন, আরাফাতের ময়দানে গেলেন না। মাওলা আরাফাতের ময়দান তো কিছুই নাই। কিছু নিমের গাছ আমাদের জিয়াউর রহমান প্রেসিডেন্ট সাবেক করে দিয়ে দিলেন। কিচ্ছুই নাই। কিছু তাবু দিয়ে শুয়ে থাকা এক মশা এত বড়, ঠিক না? ওখানে হজ কেন? সুবহানাল্লাহ বলেন না। রহমতের দিকে একটু তাকাও না। আমার বাবা আদম আর হাওয়ার মিলন মেলার খেলা। আল্লাহ বলতে লাগলেন মিলাদুন নবী আমার মাহবুবের ইয়াদগারি যখন করলে শুরু করো দুইজনেই আমার মাহবুবের জিকির। আদম ও সফিউল্লাহর জবানে কি ছিল? যে কালেমা। এটা কি ছিল? আল্লাহ বলতেন না কুদরতে খোদাবন্দের কুরসির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এটাই তো মিলাদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে মিলাদুন নবী বুঝার তৌফিক দান করুন। অসংখ্য দলিল আরেকবার আসলে এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।